শীতের দিন মানেই পিঠাপুলি উৎসব। আর পিঠাপুলির আয়োজনে আজকে থাকছে মজাদার দুধ চিতই পিঠার একটা রেসিপি। দেখিয়ে দিব খুব সহজে কিভাবে স্টেপ বাই স্টেপ এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই দুধ চিতলের জন্য আমি এখানে 4 লিটার দুধ জাল দিয়ে নিয়েছিলাম। 4 থেকে 5টি জাল উঠিয়ে নিয়েই আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম 12 থেকে 13টি এলাচ এবং একটি বড় দারচিনির টুকরো করে নেওয়া। এবারে দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে পাটালি গুড়টিকেই ভালোভাবে জাল দিয়ে গলিয়ে নিয়েছিলাম যাতে রান্না করতে সুবিধা হয়। আপনারা গুড়টা বুঝে শুনে দিবেন, আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন। তবে আজকে আমি প্রায় হাফ কেজির মতন গুড় ব্যবহার করছি। এই গুড়টা আমি নিয়েছিলাম গ্রামীণ স্বাদ পেজ থেকে। আপনারা চাইলে আমি এই পেজটির লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব। এবারে পিঠার জন্য ডো তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে নিয়ে নিলাম 6 কাপের মতন চালের গুঁড়ি। ভেজানো চালের গুঁড়ি নিয়েছি এবং দিয়ে দিয়েছি হাফ চামচের মতন লবণ। এবারে কুসুম গরম পানি নিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা যদি ভেজানো চালের গুঁড়া ব্যবহার করেন তবে কিন্তু পানির পরিমাণটা কম লাগবে, আর যদি শুকনো চালের গুঁড়ি নেন তাহলে বেশি লাগবে। আপনাদের দেখবেন যখন ব্যাটারটা এরকম হয়ে এসেছে কনসিস্টেন্সি, তখনই বুঝবেন আপনার ব্যাটার একেবারে তৈরি। আজকে আমার 6 কাপ চালের জন্য প্রায় 2.5 কাপের মতন কুসুম গরম পানি লেগেছে। পিঠাগুলো আমি একটা বানিয়ে দেখাচ্ছি। মাটির এই হাঁড়িগুলোতেই মেইনলি চিতই পিঠাটা তৈরি করা হয়। আমার ব্যাটারটা আমি এখানে দিয়ে দিলাম এবং এটাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। এর উপরে কিন্তু অল্প একটু পানি স্প্রেড করে দিতে হবে। এই পানিটা নর্মাল টেম্পারেচার হলেই হবে। এভাবে 3 থেকে 4 মিনিট মোটামুটি হয়ে আসলেই দেখবেন আপনার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এই যে আমার একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এভাবে একে একে আমি সবকটি পিঠাই তৈরি করে নিব। এবারে যে দুধটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একে একে করে আমি আমার সবকটি পিঠা দিয়ে দিচ্ছি। আমি এই গোল শেপটা ছাড়াও কিছু ছোট সাইজের পিঠাও তৈরি করেছি। আপনারা যদি পারফেক্ট চিতই পিঠার রেসিপি চান তবে সেটিও কিন্তু আমার ভিডিও সেকশনে পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে ইউটিউবেও আমার চ্যানেলে এই রেসিপিটিকে দেখতে পারেন। আমার এই পিঠাগুলোকে দুধের মধ্যেই কিছুক্ষণের জন্য কিন্তু ডুবিয়ে রাখতে হবে। পিঠাগুলো দুধের মধ্যে থেকে আস্তে আস্তে আরও বেশি ফুলে উঠবে। এভাবে পিঠাগুলো কিছুক্ষণের জন্য কিন্তু চুলায় রেখে দিতে হবে এবং লো ফ্লেমে এটাকে করে নিতে হবে। কিছুক্ষণ পরে চুলাটা বন্ধ করেও কিন্তু আপনাদেরকে এভাবেই পিঠাগুলো দুধের মধ্যে ডুবিয়ে রাখতে হবে এবং চেষ্টা করবেন দুধের কনসিস্টেন্সিটা যেন এরকমই থাকে। অতিরিক্ত ঘন হয়ে গেলে কিন্তু পরে আবার ভালো লাগবে না খেতে। এই যে আমার পিঠা একেবারে তৈরি হয়ে গিয়েছে। একটা আমি প্লেটে নিয়ে দেখাচ্ছি। গরম গরম পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা, তবে এই পিঠাগুলো ঠান্ডা হলে আরও বেশি মজা হয়। এই যে দেখতেই পাচ্ছেন দারুণ মজার দুধ চিতই পিঠা একেবারে তৈরি আমার পেটে চলে যাওয়ার জন্য। এবার একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সফট হয়েছে পিঠাগুলো। এই পিঠা ভালো লাগে না এরকম মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আমার তো সব ধরনের পিঠেই পছন্দ, তবে এই পিঠা আমার দারুণ লাগে। আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।